আমার নাম রবি কুমার, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রথমেই আমি অনুরোধ করছি আমার ইন্ডিয়ান ভাইদের যে সবসময় 11ই সেপ্টেম্বরকে যুক্ত করবেন না সন্ত্রাসের সাথে, কারণ অনেক ঘটনাই ঘটছে ইন্ডিয়াতে। প্রায় 20,000-এরও বেশি লোক মারা গেছে কাশ্মীরে, 2,000 মুসলমান ভাই মারা গিয়েছে গুজরাটে। তাই এখানে অনেক ঘটনাই ঘটে যাকে যুক্ত করা যায় সন্ত্রাসের সাথে শুধু ইন্ডিয়াতে। যেমন আমরা যোগ করতে পারি 13ই সেপ্টেম্বরকে সন্ত্রাসের সঙ্গে, আর যেদিন আকসাদামের মন্দিরে কিছু লোক ঢুকেছিল তাকে যুক্ত করা যায় সন্ত্রাসের সাথে। আমি ধন্যবাদ জানাই মিস্টার জাকির নায়েককে জেহাদ সম্পর্কে ভুল ধারণাগুলি পরিষ্কার করার জন্য। আমার প্রশ্নটা হলো যে আপনি বলেছিলেন শুধুমাত্র একজন লোকের কারণে একটা দেশকে আক্রমণ করা যায় না। এখন আমি আপনাকে একটা কাল্পনিক ঘটনা বলি। ধরেন আমি গেলাম কোন একটা আরব দেশে, আমি খুব বড় ক্ষয়ক্ষতি করলাম, আমি সেখানে লক্ষ কোটি মানুষ মারলাম, তারপর আমি ইন্ডিয়াতে চলে এলাম। তারপর সেই দেশটা প্রমাণ দিল আমাকে, প্রমাণ দেখালো ইন্ডিয়ার সরকারকে, এই বলে যে লোকটা আমাদের দেশে এই ক্ষয়ক্ষতি করেছে। আর ইন্ডিয়ার সরকার বারবার বলছে যে প্রমাণটা যেটা তোমরা দেখিয়েছ সেটা যুক্তিপূর্ণ না। আর সেই প্রমাণটা দেখেছে অন্য দেশগুলো, তারা সবাই একমত। এখন ধরেন সেই দেশটা বারবার বলার পরও আমাকে ফেরত দেয়া হচ্ছে না, তখন কি কি পদক্ষেপ নিতে পারে এই দেশটা? একটু প্লিজ, আমি এখনো শেষ করিনি। এই দেশটার ব্যাপারে প্রমাণ আছে, আগেও ঘটেছে যে ছিনতাই করা বিমান তাদের দেশে এসেছে, তারা উৎসাহ দিয়েছে ছিনতাইকারীদের, তারা সন্ত্রাসীদের সুযোগ দিয়েছে সেই ছিনতাই করা বিমানটি নিয়ে সেই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। যদি এই হয় দেশটার অবস্থা, তাহলে কি কি পদক্ষেপ নিতে পারে সেই অভিযোগকারী দেশটির ব্যাপারে? আপনি বলেন, ধরেন আমি আসলাম, অনেক ক্ষয়ক্ষতি করে ফেরত আসলাম ইন্ডিয়ার সরকার আমাকে ফেরত দেওয়ার জন্য তৈরি না। আর যে প্রমাণগুলো দেওয়া হয়েছে, আর ইন্ডিয়ার সরকার বারবার বলছে যে প্রমাণ আপনারা দিয়েছেন তা অকাট্য নয়, কি পদক্ষেপ নিতে পারে তখন সেই দেশটা? ভাই, আপনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, খুবই সুন্দর একটা তুলনা। যেসব ঘটনা ঘটছে 11ই সেপ্টেম্বর বাদে, যদিও আপনি নিজেই ফিরে গেছেন 11ই সেপ্টেম্বরে, যদি আপনি যান সৌদি আরবে অথবা অন্য কোন আরব দেশে, যদি ক্ষয়ক্ষতি করেন এবং সৌদি আরব প্রমাণ দেয় এখানে যে আপনি আসলেই একজন অপরাধী, যদি ইন্ডিয়ান সরকার একমত না হয়, সৌদি আরব বা অন্য কোন আরব দেশ বোমা মেরে আমাদেরকে উড়িয়ে দিতে পারে না। এই অনুমতি দেওয়া হয়নি। ইসলামে এই অনুমতি দেয় না যে হতে পারে আপনি একজন অপরাধী, হতে পারে আপনি লক্ষ লক্ষ মানুষ মেরেছেন, তারা এসে আপনাকে ধরতে পারে যদি ক্ষমতা থাকে। তারা বোমা মারতে পারে না নিরীহ লোকদের, এটা তারা করতে পারে না, এটার অনুমতি ইসলাম দেয় না। একই ঘটনা দেখেন এখানকার পরিস্থিতি, কাশ্মীর, গুজরাট, ওই আকসাদামে। আমি বলবো আগে যাই ঘটে থাকুক না কেন, কেন 2 সন্ত্রাসী ভিতরে ঢুকেছিল? ইসলাম ধর্মে আপনি মন্দির ধ্বংস করতে পারেন না, আপনি ধর্মীয় লোকদের হত্যা করতে পারেন না। কেউ যদি কোনো মন্দিরে যায় যেখানে উপাসনা করা হয়, গির্জায় যায় আর নিরীহ লোকদের হত্যা করে, এটা কোরআনের বিরুদ্ধে, এটা কোরআনের বিপক্ষে, তাই নিন্দা জানাবো। শুধু এই কারণে যে ওই 2 জন লোক যে কারণে থাকুক, তাদের কাছে একটা চিঠি ছিল যে তারা বিশ্বাস করে তারা এসেছে তাহারিক কিসাস থেকে। কিসাস একটা আরবি শব্দ যার অর্থ প্রতিশোধ নিতে পারেন। আর ওই চিঠিতে বলা হয়েছে যে এর কারণ হলো হতে পারে তাদের পরিবারকে হত্যা করা হয়েছে। যদি তাদের পরিবারকে হত্যাও করা হয়, তাও আপনার কোনো অধিকার নেই ওই 44 জনকে হত্যা করার। কারণটা হতে পারে অন্য কিছু, কিন্তু কাজটা ছিল ভুল। এই কারণে যে যদি তারা জানতো কে তাদের পরিবারের সদস্যদের হত্যা করেছে এবং সেখানে গিয়ে প্রতিশোধ নিত, তাহলে ঠিক ছিল। কিভাবে তারা হত্যা করলো 44 জন নিরীহ লোককে? তাই এমনকি ইসলামেও যদি আপনি জানেন আসল অপরাধী কে, পবিত্র কোরআনের সূরা মায়দায় 32 নম্বর আয়াতে আছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা খুনের অপরাধ বা অন্য ধ্বংসাত্মক অপরাধ না হয়, তাহলে সে যেন হত্যা করলো পুরো মানব জাতিকে। শুধুমাত্র আপনি যদি জানেন যে ধ্বংসাত্মক কাজ করেছে বা কাউকে হত্যা করেছে, তাহলে তাকে হত্যা করতে পারেন, তা না হলে কাউকে হত্যা করতে পারেন না। ইসলাম নিন্দা করে যেন সে পুরো মানব জাতিকে হত্যা করলো। আশা করি উত্তর পেয়েছেন।